হতো মোবাইল রেখে, অ্যান্ড্রয়েড মোবাইল রেখে নর্মাল ফোন নিয়ে যে জায়গায় স্পট দেওয়া থাকতো সেই স্পটে চুরি করে করে পলায় আসতো পুলিশের ভয়ে, হেলমেট বাহিনীর ভয়ে। এবারের সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগেও যেমন লোক হয়েছে স্বাভাবিকভাবে এখন একটু বেশি হবে। এখন কিছু হাইব্রিডও আছে, কিন্তু আগের সমাবেশের ভিতরে দিয়ে একটা আনন্দ ছিল, এখনো আনন্দ আছে। আগে একটা আনন্দ ছিল, এখন আরেকটা আনন্দ। আগে মনে হতো সমাবেশ সফল করতেই হবে, আর এখনকার মনে হচ্ছে যে দায়িত্ববোধ থেকে সমাবেশ সফল করতে হবে। কিন্তু আগে ছিল জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট, কঠোর পরিশ্রমের ভিত্তি দিয়ে সফল করতে হবে এবং সকল বাধা বিপত্তিকে পেরিয়ে আমাদেরকে পল্টন ময়দান দখল নিতে হবে, এটা ছিল চিন্তাধারায়। এখন পল্টন ময়দানে আমরা সমাবেশ করতেছি, ইনশাল্লাহ কোনো বাধা বিপত্তি নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব আজকের 1 মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই দিবসে আমরা সকলে শ্রমিক আমরা উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ সমাবেশে লোক ধরার মতো জায়গা নেই। আপনারা দেখছেন যে আমরা পল্টনে সমাবেশ হবে, আমরা মতিঝিলে অবস্থান করতেছি, পল্টনে যাওয়ার মতো কোনো জায়গা এখনো পাচ্ছি না। ধন্যবাদ। নেতাকর্মী বললাম না, আগে একটা জিনিস ছিল যে পল্টনে সমাবেশ সফল করতেই হবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ফোনে বলে দিতেন, সেটাই একরকম ছিল। এখন উনি সশরীরে উপস্থিত হচ্ছেন, নেতাকর্মীদের ভিতরে একটা আনন্দের উল্লাস যে এই পল্টন ময়দানে জনাব তারেক রহমানকে নিয়ে সমাবেশ করব। এই পল্টন ময়দান হবে বিএনপির, এই দেশে বিএনপি ক্ষমতা আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। সেই আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা, কমিটমেন্টের জায়গা জনাব তারেক রহমান সাহেবকে দেখতে আমরা সকলে চলে এসেছি। ধন্যবাদ। দেখেন, দেশ পরিচালনায় বিএনপি সকলের মন জয় করে নিয়েছে। একদম সাধারণ মানুষ, একদম তৃণমূলের মানুষ, তারা মনে করতেছে সঠিক সময়ে সঠিক নেতৃত্ব, সঠিক সময়ে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া জানাই। ধন্যবাদ। আগে মঞ্চের কাছে আপনারা থাকতে পারতেন, এবার মঞ্চের আশেপাশে নিরাপত্তার জন্য আপনারা যেতে পারবেন না, এটা আসলে ক্ষোভ প্রকাশ আসে কিনা ভিতর থেকে? না, আমাদের তো এটা আমরাই চাই যে আমরা একটু দূরে থেকেও হলেও আমাদের প্রিয় নেতা যেন সুরক্ষিত থাকে, আমাদের প্রিয় নেতার যেন প্রোটেকশনটা ঠিক থাকে, আমাদের প্রিয় নেতার যেন নিরাপত্তাটা ঠিক থাকে। এই কারণে আমরা নিজেরাই দূরে থেকে সমাবেশ সফল করতে চাই। নেতা কর্মীদের অবস্থান রাজপথে, নেতা কর্মীদের অবস্থান স্টেজে না, স্টেজের আশপাশে না। নেতাকর্মীরা যারা দলের ডেডিকেটেড কর্মী, তারা রাজপথে থেকে প্রোগ্রাম সুশৃঙ্খলভাবে বসে থেকে সফল করে প্রমাণ করে দেয় যে তারা রাজপথের সক্রিয় এবং সঠিক কর্মী। ধন্যবাদ। সারা দেশে সমাবেশ করছে, সেই পরিস্থিতির সামনে কিন্তু বজায় থাকবে কিনা আরেকটা প্রশ্ন। পরবর্তীতে বাংলাদেশে আপনারা কি নিয়ে আসছেন দল হিসাবে? দেখেন, আমাদের চিন্তাধারায় শ্রমিকদেরকে নিয়ে, আমাদের চিন্তাধারা কৃষকদেরকে নিয়ে, আমাদের চিন্তাধারা সাধারণ ছাত্রদেরকে নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে, আমাদের চিন্তাধারা যারা খেটে খায়, যারা দিনমজুর, তাদেরকে নিয়েই বেশি। কারণ আমাদের দেশটাই দরিদ্র, আমরা এই দরিদ্র দেশের সকলেই শ্রমিক, আমরা এই দেশের সকলেই পরিশ্রম করে খেতে চাই। যে কারণে আমাদের চিন্তাধারাটাই থাকে একটা মানুষ যাতে সুস্থভাবে, সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করে যেতে পারে। এটাই বিএনপির চিন্তাধারা, তারেক রহমান চিন্তাধারা। ধন্যবাদ।